তো फ्रेंड्स আপনি যদি আগে থেকে কোনো ব্যবসা করছেন বা আপনি নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, কোনো ব্যাংক থেকে লোন নেবেন, লোন নেওয়ার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স শো করাতে হয়। তো যদি আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনাকে নতুন ট্রেড লাইসেন্স বানাতে হবে। আপনারা জানেন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার আগে যে প্রসেস ছিল ওই প্রসেসটি বন্ধ হয়ে গেছে, এবার আপনাকে নতুন ভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে কোনো ক্যাফেতে না গিয়ে আপনি আপনার নতুন ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে শিল্পসাথী লিখে সার্চ করবেন। আপনার কাছে শিল্পসাথীর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি যদি নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চান তো এই পোর্টাল থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবার আপনি কি করবেন, নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এই পোর্টালে আগে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তো আপনি এখানে আপনার ইউজার আইডি দেবেন, এখানে পাসওয়ার্ড এন্টার করবেন। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে ডিটো এখানে ফিল করবেন, তারপর এখানে সিগনে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে এই পোর্টালে আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার কাছে অ্যাকাউন্ট নেই। তো আপনি এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করে আপনি নতুন আইডি বানাতে পারবেন। যদি আপনি নতুন আইডি বানাতে চান শিল্পসাথী পোর্টালে, ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি শিল্পসাথী পোর্টালে নতুন আইডি বানাতে পারবেন। তো যেমন আমার আগে থেকে আইডি পাসওয়ার্ড বানানো আছে, তাই জন্য আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো সিগনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার যে পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে, এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে তাই জন্য আমি এখানে ওটিপি এন্টার করে এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিচ্ছি। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাটার চিহ্ন আছে, এখানে ক্লিক করে এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার কাছে শিল্পসাথীর আপনার সেলফ পোর্টালটি চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যতগুলো ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এই পোর্টাল থেকে, যেগুলো সার্ভিস অ্যাপ্লিকেশন করেছেন এখানে আপনাকে নিচের দিকে সবকিছুই দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ড্যাশবোর্ডের পরে দেখতে পাচ্ছেন অল এস্টাবলিশমেন্ট, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ইউনিটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ইউনিট টাইপ, এখানে আপনাকে ইউনিট টাইপ চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোম্পানি অর্গানাইজেশন আছে এবং ইন্ডিভিজুয়াল আছে। তো আপনি যদি সেলফ আপনার নিজের জন্য ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করছেন ইন্ডিভিজুয়াল, তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার বিজনেসের নাম দেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ডেমো লিখে দিচ্ছি। তারপর এখানে আপনি কবে থেকে বিজনেস শুরু করেছেন ও ডেটটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখান থেকে আপনার জবে থেকে বিজনেসটি শুরু করেছেন ওই ডেটটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়ি, মানে আপনার ব্যবসায় কতজন কাজ করেন ওর সংখ্যা দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ব্যবসায় যতজন কাজ করে আপনি ওই সংখ্যাটি দিয়ে দেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখানে নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ এক্সিস্টিং ইউনিট, যদি আপনি নতুন ব্যবসা শুরু করছেন তো আপনি এখান থেকে নিউ চুজ করবেন। যদি আপনি আগে থেকে ব্যবসা করছেন তো আপনি এখানে এক্সিস্টিং চুজ করে নেবেন। তো আপনার যেটা হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে আপনি আপনার ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন ও টাকাটি এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনাকে টার্নওভার দিতে হবে, আপনার বিজনেসের টার্নওভার কত হয় ওটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অটোমেটিক আপনার অ্যামাউন্ট ক্যালকুলেট করে আপনার ইউনিটটি কি ধরনের ইউনিট ওরা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো, আমি যত টাকা অ্যামাউন্ট এখানে ডেমো করে ফেলেছি ওর মানে অনুযায়ী এখানে মাইক্রো চলে এসেছে। তো আপনি কি করে এখানে টার্নওভার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ওনার, মানে আপনি মেল না ফিমেল, আপনি যদি মেল হন মানে আপনার যে ব্যবসাটি রান কে করছে, তো
তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি একজন ফিমেল মানে রান করছেন ব্যবসা, তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওনারশিপ টাইপ, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট, প্রাইভেট, কর্পোরেট, ট্রাস্ট, এনজিও, সোসাইটি, আদার্স। তো আপনি এখানে আপনি নিজের জন্য যদি অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে প্রাইভেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওনারশিপ, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রপরাইটার আছে, পার্টনারশিপ আছে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনাকে প্যান কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক করা আছে, জিএসটি নাম্বার যদি আছে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এখানে সিলেক্ট আইডি কার্ড টাইপ, এখানে থেকে আপনি যদি আপনার কাছে আছে এগুলো লাইসেন্স, তো আপনি এগুলোকে সিলেক্ট করবেন। এগুলো স্টার মার্ক করা নেই, এগুলোকে ছেড়ে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সেক্টর, আপনার কোন সেক্টরের বিজনেস ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন, এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন কি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মানে আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিভিশন আছে আপনার কাছে চলে আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এরিয়া টাইপ, মানে আপনার এরিয়া টাইপ চুজ করতে হবে। ব্লকে আপনি বিজনেস করছেন না মিউনিসিপ্যালিটি এরিয়া আপনি বিজনেস করছেন, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লক, যদি আপনি ব্লক সিলেক্ট করবেন এখানে ব্লকের নাম দিতে হবে। এখানে ড্রপ ডাউন বক্স থেকে আপনি ব্লকের নাম আপনারটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, আপনার কি গ্রাম পঞ্চায়েত হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশনটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, আমি এইরকম নর্মালি আপনাকে চুজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার পিনকোড নাম্বার দেবেন, এখানে আপনি আপনার পিনকোডের নাম্বারটি এন্টার করে দেবেন, পোস্টাল কোডের নাম্বারটি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পোস্ট অফিস চুজ করতে হবে। তো এখানে পিনকোড আপনি যে দেবেন ওই পিনকোড দেওয়ার পর এখানে ওই পিনকোডের আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে সবগুলো চলে আসবে। তো আমি আপনাকে একটা পিনকোড এন্টার করে দেখিয়ে দিচ্ছি। তো পিনকোড এন্টার করার পর আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি যে পিনকোডটি এন্টার করবেন ওর আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে সব চলে আসবে। এখান থেকে আপনার যেটা হবে ওটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাড্রেস, আপনি এই যে অ্যাড্রেসগুলো এখানে ইনপুট করেছেন ওই অ্যাড্রেস নর্মালি আপনার মানে ফুল অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি ইউনিটটি অ্যাড হয়ে যাবে। এখানে বলছেন ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাড, মানে আপনার ইউনিটটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অল এস্টাবলিশমেন্টের অপশন আছে, তো আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, আপনি যে বিজনেসের নামটি আপনি সেভ করেছেন মানে অ্যাড করেছেন ওই বিজনেসের নাম এখানে সার্চ করবেন। তো যেমন আমি ডেমো লিখেছিলাম, যে ডেমোটা সার্চ করলাম আমার কাছে চলে এসেছে। তো আপনি আপনার বিজনেসের নাম দিয়ে সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে অ্যাপ্লিকেশন করছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন প্রসেসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার নাম দেখাবে, যেমন আমার নাম শেখ আঞ্জাল আলী, তাই জন্য আমার এখানে আমার নামটি দেখাচ্ছে। তো আপনি এখানে কি করবেন, অ্যাপ্লিকেশন ইন প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যেগুলো সেভ করেছেন ওগুলো অটোমেটিক আপনার কাছে এখানে চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সার্ভিসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে অনেকগুলো সার্ভিস দেখাবে। এখানে আপনি সার্চের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ট্রেড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার কাছে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট পিএসআরডি, এখানে দেখতে পাচ্ছেন অটো রেনুয়াল ট্রেড লাইসেন্স, যদি আপনি রেনুয়াল করতে চান এখান থেকে রেনুয়াল করতে পারবেন। তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, এখানে ট্রেড লাইসেন্সের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে যে বক্সের অপশন আছে এখানে টিক বক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সিএএফ এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে রেফারেন্স নাম্বার দেখাবে, এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এখানে আপনাকে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে রেফারেন্স নাম্বার দেখাবে, আপনার ইউনিট টাইপ দেখাবে, যেগুলো আপনি আগে সেট করেছেন ওগুলো দেখাবে।
আপনার বিজনেসের নাম দেখাবে। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য এখানে ডেমো লিখেছিলাম, বিজনেসের নাম ডেমো দেখাচ্ছে। এখানে আপনার প্যান নাম্বার দেখাবে, আপনার বিজনেসটা নতুন না এক্সিস্টিং পুরাতন ওটা আপনাকে এখানে দেখাবে। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন ড্রপ ডাউন বক্সে ক্লিক করে। তারপর এখানে আপনার লাস্ট ইনভেস্টমেন্ট দেখাবে, তারপর টার্নওভার দেখাবে, আপনার বিজনেস টাইপ দেখাবে, এখান থেকে চেঞ্জও করতে পারবেন। আপনি মেল না ফিমেল বিজনেস করছেন ওটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার সেক্টর এখান থেকে চুজ করে নেবেন, আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে চেঞ্জও করতে পারবেন। আপনার এগ্রিকালচার কি ধরনের ব্যবসা ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে, এখান থেকে আপনি আপনার ইউনিট কোন জায়গায় ওটা যে সেট করেছেন ওটা অটোমেটিক এখানে চলে আসবে, বা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে চেঞ্জও করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট, কোন এরিয়ায় আপনার ইউনিট আছে ওটা ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তবে এখানে আপনার অ্যাড্রেস দেখাবে, এখানে আপনাকে পিন করে দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউর অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখান থেকে ব্লক চুজ করবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার ব্লকটি এখান থেকে যে ডিস্ট্রিক্ট চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে এখানে দেখাবে, ওটা চুজ করে নেবেন। তারপর আপনি আপনার গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার বিজনেসের নাম এখানে অটোমেটিক দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ট্রেড টাইপ, এখানে আপনাকে ট্রেড টাইপ চুজ করতে হবে, আপনার কি ধরনের ব্যবসা ওটা আপনি এখানে চুজ করবেন। যেমন আমি আপনাকে যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে আপনার যে ধরনের ব্যবসা আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিলেজ মানে আপনার গ্রামের নাম দেবেন, সংসদ কি ওটা দেবেন, পাড়া দেবেন, পুলিশ স্টেশন পোস্ট অফিস দেবেন, তারপর পুলিশ স্টেশন দেবেন, পিনকোড এখানে এন্টার করবেন। আপনার খতিয়ানে মৌজার জেল নাম্বার, এখানে জেল নাম্বার দেবেন, দাগ নাম্বার দেবেন, তারপর এখানে খতিয়ান নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, এখানে আপনার নাম দেবেন, তারপর এখানে আপনার বাবার নাম মানে গার্ডিয়ানের নাম দেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে আপনাকে আইডেন্টি চুজ করতে হবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আধার ড্রাইভিং লাইসেন্স অ্যাপিক যেটা আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি যেটা চুজ করবেন ওই নাম্বারটি এখানে দেবেন। এখানে অনারশিপ আপনি চুজ করবেন, আপনি কি ধরনের ব্যবসা করছেন আপনার অনারশিপ ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনি ইন্ডিভিজুয়াল করেন তো এখানে পার্সোনাল চুজ করবেন। তারপর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনি চুজ করবেন, জিপি সিটিজেন চুজ করে নেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট সেম এজ অ্যাবভ, যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে আপনি এখানে টিক বক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনি যেখানে ব্যবসাটি করছেন ওখানে ইস্টে কি আছে, তারপর ওয়েস্টে কি আছে, নর্থে কি আছে, সাউথে কি আছে, মানে আপনি যেখানে আপনার ব্যবসাটি আছে ওই ব্যবসার আশেপাশে কি আছে, আপনার গ্রাউন্ড আছে, রোড আছে, কি আছে, ওগুলো নর্থ সাউথ ইস্টে আপনাকে ওগুলো দিতে হবে। এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে আপনার কোম্পানির নাম দেখাবে, মানে আপনি ব্যবসার নাম যেটা দিয়েছেন ও নাম দেখাবে, কতজন কাজ করে ওটা দেবেন, ইনভেস্টমেন্ট দেবেন, রেভিনিউ কত হয়েছে ওটা দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফিস, এখানে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি ট্যাক্স না দিয়ে আপনি ট্রেড লাইসেন্স বানাতে চান তাহলে আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনি ট্যাক্স দিয়ে বানাতে চান তাহলে আপনাকে 750 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি কি করবেন, নন ট্যাক্স পেবেল যদি বানাতে চান তাহলে উপরে অপশন চুজ করবেন, যদি আপনি ট্যাক্স দিয়ে বানাতে চান তো নিচের অপশন চুজ করবেন। তো আমি আপনাকে নন ট্যাক্স পেবেল করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে 3 বছরের জন্য 150 টাকা দিতে হবে। তো এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনাকে প্রথমে দিয়েছে আইডি প্রুফ, মানে আপনি আধার কার্ড, প্যান কার্ড যেটা সিলেক্ট করেছেন ওই ডকুমেন্টসটি আপনাকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তো আপলোড করার পর যেমন আমি এখানে আধার আপলোড করেছি আপনাকে ডেমো করে দেখানোর জন্য, আপনার কাছে চলে আসবে, ফাইল নামে এখানে দেখাবে, এখানে আপলোডে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এবার আপনাকে এখানে ল্যান্ড আপলোড করতে হবে, মানে যে জায়গা ডাক নম্বর খতিয়ান নাম্বার দিয়েছেন ওই ল্যান্ডটি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর এখানে সেভ এন্ড কন্টিনিউর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতগুলো ডিটেলস দিয়েছেন সবগুলো আপনাকে এখানে দেখাবে। এটাকে ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন এখানে ভিউ করে আপনি দেখতে পারেন। তো এটাকে ভালো করে দেখে যদি সব ঠিক থাকে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে নামে আইডি বানিয়েছেন, যেমন আমার নাম শেখ আনজার আলী, এখানে আমার নাম দেখাচ্ছে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর অ্যাপ্রুভ হয়ে আপনাকে আপনার লাইসেন্সটি দেবে। এবার এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি আবার কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অল এস্টাবলিশমেন্ট আছে, আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আবার আপনি আপনার বিজনেসের নাম লিখে সার্চ করবেন। তো যেমন আমি এখানে ডেমো, মানে আপনাকে ডেমো করে দেখানোর জন্য ডেমো লিখেছিলাম, তো ডেমো এখানে চলে আসছে। তো আপনি কি করবেন, এবার আপনি এখানে যে অ্যাপ্লিকেশন ইন প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড কালারে একটা বিলিং করছে স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের জায়গায় পে নামের অপশন আছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি কি করবেন, পে নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে, আপনার ইমেল আইডি, আপনার সিএফ নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এগুলো সব দেখাবে। যে মানে অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বানিয়েছেন ওর ডিটেলস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেস ফর পেমেন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি এখানে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা আপনার কাছে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে ওর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আপনি কি করবেন, যেটা আপনার সুবিধা হবে ওটা চুজ করে নেবেন। যদি আপনার কাছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে তো ফার্স্ট অপশন চুজ করবেন। যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন তো আপনি এখানে নেট ব্যাংকিংটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি যদি নেট ব্যাংকিং চুজ করেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পে নাও এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইন্টারনেট ব্যাংকিংটা চুজ করেছেন ওই ইন্টারনেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। এখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করে দেওয়ার পর আপনি ডাইরেক্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতগুলো ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছেন, নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছেন, আপনি ড্যাশবোর্ডে বা এখানে অল এস্টাবলিশমেন্ট বা এখানে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাচ্ছেন অ্যাপ্রুভ রিজেক্ট, তো আপনি কি করবেন, এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সেভ, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনের জায়গায় ডাউনলোড সার্টিফিকেটের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে সাকসেসফুলি আপনার সার্টিফিকেটটি চলে আসবে। এই ট্রেড লাইসেন্সটি প্রিন্ট করে আপনি সমস্ত কাজে লাগাতে পারবেন। যদি আপনি লোন নিতে চান বা আপনি ব্যবসার জন্য আপনার লিগ্যাল প্রুফ রাখতে চান, যে কোনো কাজে, আপনার বিজনেসের যে কোনো কাজে আপনি এই ট্রেড লাইসেন্সটি লাগাতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখিয়েছি সেম প্রসেসে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু সমস্যার সমাধান করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।